বলো না, দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছে, শরীরটা যেন বেশ ভারী ভারী লাগছে। তাই মোবাইল থেকে দেখছিলাম কিভাবে ওজনটা কমানো যায়। আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আপনাদের বাচ্চাটা মারা গেছে। চোখে কাজল লাগানো হয় যাতে নজর না লাগে, তাতে কি চোখ নষ্ট হয়? তুমি কি শহরে গিয়ে সব ভুলে গেছো? ভুলিনি বৌদি, তবে নজর কাটাতে হলে কপালে লাগাও, গালে লাগাও, চোখে কেন? চোখ তো নষ্ট হয়ে যেতে পারে। ওই ভাই, এমনটা তো জানা ছিল না। এবার তো জেনে গেলেন, এই ভুলটা যেন না হয়। আচ্ছা ভাই, ঠিক আছে বৌদি, এখন তাহলে উঠি। অপরা এই কুচি কুচি কাকিমা পরে আসবে, বাবা টাটা, বাই বাই। দেখি এই কিপটেক আবার কি এনেছে। যা, এসেছে যত সব। চোখে কাজল লাগালে নাকি চোখ নষ্ট হয়? যা, কি করে যে পড়াশোনা করেছে আর কি করে যে পরীক্ষায় পাস করেছে। যা, আমি তো আমার ছেলে চোখে কাজল লাগাবো। ও মা, ও বৌমা, তুমি তো সারাদিন ফোন আর ফোন। বাচ্চাকে ঠিকঠাক দুধ খাওয়াতে বলেছিলাম, খাইয়েছো তো? আর খাওয়ানোর আগে যে দুধটা ফেলে দিতে বলেছিলাম, দিয়েছো তো মা? দিয়েছি তো মা। দিলেই ভালো বাপু, তুমি তো আমার সারাদিন শুধু ফোন আর ফোন। কেমন আছো? আগে কাছে কি ভালো আছো তো? হ্যাঁ দিদি, আছি আছি, বসো। কি দেখছো অমন করে? আর বলো না, দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছে, শরীরটাও যেন বেশ ভারী ভারী লাগছে। তাই মোবাইলটা একটু দেখছিলাম কিভাবে ওজনটা কমানো যায়। হ্যাঁ গো, আমার মনে হচ্ছে তুমি জানো কেমন হয়ে যাচ্ছ আগেকার থেকে। হয়তো ছেলেকে খাওয়ানোর জন্য এমন হচ্ছে দিদি। নিজে তো খেয়াল রাখতে পারো। আর কি করবো বলো দিদি, ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওকে হচ্ছে দুধ খেতে দিতে হচ্ছে। অত চিন্তা করছো কেন? বাচ্চাদের জন্য কত রকমের খাবার উঠেছে। রিল্যাক্স, ফেনা টানা উল্টো আর নিচে প্যান্টেন করো। আমিও তাই ভাবছিলাম। জানো দিদি, তুমি তো জানো আমার শাশুড়ি মা সে আদিম যুগের মানুষ, সে পুরনো নিয়ম কানুন মেনে চলে। যদি জানতে পারি না দিদি, পুরো বাড়ি মাঠে করে তুলবে। কি আছে বলতে পারো? আমি যা পারলাম তোমাকে বললাম, তুমি যা ভালো বুঝতে করো। আমি এখন আসছি গো। আচ্ছা দিদি, এসো। এ মা, সত্যি তো আমি দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি, শরীরটাও যেন বেশ ভারী ভারী লাগছে। না বাবা, আমি ছেলে ছেলে করে লাভ নেই, আমি বরং যাই। না বাবা, কাজে নাই তো, তোমার খাবার হয়ে গেছে বাবা। আমি বরং যাই, এবার একটু ব্যায়ামটা করে নিই। দাদু ভাই, আমার দাদু ভাইটা কি করছে? দেখি 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 দেখি। দেখো তো বৌমা, দাদু ভাইটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে কেন? আর গায়ে কি জ্বর? বৌমা, ও বৌমা, বৌমা, কি হয়েছে মা, আপনি এমন চিল্লাচ্ছেন কেন? বাচ্চাটা গায়ে একটু খেয়াল রাখতে পারো না? দেখো গায়ে কি জ্বর। সকাল থেকে তো ঠিকই ছিল মা। ঠিক থাকলে কি আমি তোমাকে বলতাম বৌমা? শুনুন মা, আমার ছেলে আমি দেখে নেবো,
বাবু তারপর তোমার বলবো। যা ইচ্ছে বলুন। দেখো না বাচ্চাটার গায়ে কত জ্বর, এবার কোনো কাণ্ড জ্ঞান নেই, সারাদিন শুধু ফোন আর রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। তোমরা কথা কাটাকাটি করো না। আমার দাদু খালে এরকম হয়েছিল। দেখ কবিরাজকে দেখিয়েছিলাম। দুদিনে ভালো হয়ে গেছিল। ও খুব ভালো। তুমি একবার ওর কাছে গিয়ে দেখো। তুমি এক্ষুনি যাও। আরে ওই যে ভোলা বাবার মন্দিরটা আছে না, শুনেছি সেখানকার মন্দিরটা নাকি খুব জাগ্রত। তোমরা ওখানে নিয়ে যাও, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরা নিয়ে যাও। আরে আরে তোমরা সব না করে সামনে মন্দিরের কাছে না ভৈরব বাবা আছে, তোমরা ওখানেই নিয়ে যাও। না মা, একটু নিয়ে যাবো না? ঠিক আছে চলুন। আপনি একটু বাচ্চাটা ধরুন মা, আমি চানটা করে দিই। এই সর এই স্থান। জয় জয়, কি হয়েছে তোদের? দেখুন না আমার নাতির কি জ্বর। এইদিকে নিয়ে আয়। ওম ক্লিং ক্লিং সাহা, অঙ্ক পাড়া সাহা। এই নে মাদুলিটা ধর, বাচ্চাকে পরিয়ে দিবি। ওম ক্লিং ক্লিং সাহা, অঙ্ক পাড়া সাহা। এই নে মধুটা ধর, বাচ্চাকে খাইয়ে দিবি। আর বাচ্চার মা কোথায়? শোন, সম্পূর্ণ নিরামিষ আহারে 7 দিন গ্রহণ করবি, ঠিক আছে? যা যা, ভালো হবে। ওষুধে কাজ দেবে তো বাবা? কি বললি তুই? আমাকে অবিশ্বাস? আমি তোকে ভস্ত করে দেবো। জয় বাবা। মা, ও মা, মা দেখুন না মা, আমার বাচ্চাটার কি হয়েছে, কেমন যেন জ্বর ভাব, হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে। আপনি মাদুলিটা পরিয়ে দিয়ে মধুটা খাইয়ে দিন না মা। তাই তো, ওকে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো আমার দাদু ভাইয়ের কি হয়ে গেছে। তুমি ভেতরে আসো, তাড়াতাড়ি এসো গো। তোমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, না হলে বাচ্চাটা কিছু হয়ে যেতে পারে। ডাক্তারের কাছে নিয়ে যাও সম্ভব নাকি? ডাক্তার ফোন করে ডেকে নিন। হ্যাঁ হ্যালো ডাক্তার বাবু, এখানে শুটিং আছে, খুব শরীর খারাপ। আপনি তাড়াতাড়ি আসুন, একটু তাড়াতাড়ি আসুন। কই দেখি, সরুন সরুন সরুন, কই দেখি। দেখুন না ডাক্তার বাবু, আমার বাচ্চাটার কি হয়েছে। এই সামিন্দা, একটু সরে দিকে। আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আপনাদের বাচ্চাটা মারা গেছে। হায় হায় হায়, আপনি কি বলছেন ডাক্তার বাবু? আমার কি হলো গো? আমার বাচ্চাটা মারা গেল গো। হায় হায় হায়, আমার শাশুড়ি মার বংশের প্রদীপ নিভে গেল গো। এবার খবর দাও, আমাকে খবর দাও গো, তোমার জন্য বাচ্চাটা মারা গেছে। তুমি যদি মোবাইল দেখা বন্ধ করতে আজ বাচ্চাটা বেঁচে থাকতো, তুমি বাচ্চাটাকে মেরে ফেললে, তুমিই দোষী। হায় হায় হায়, আমার জন্য আমার বাচ্চাটা মারা গেল রে। আমার কি হলো? হায় হায়। কই গো, বাড়িতে কেউ আছো? আচ্ছা, শুনলাম নাকি তোমার বাচ্চা মারা গেছে। আপনি তো সবই জানেন দিদি। আমার জন্য, আজ আমার জন্য আমার বাচ্চাটা মারা গেল। জানেন দিদি, দুঃখের কথা আর কি বলবো। ও ও বাচ্চাটাকে মেরে ফেললো। ও বাচ্চাকে ওর বুকে দুধ খেতে দিত না। আচ্ছা, বাচ্চার জন্মের পর যে প্রথম দুধটা খাওয়াতে হয় আপনারা কি খাইয়েছিলেন? না তো দিদি, ওর তো আমার শাশুড়ি মা খাওয়াতে বারণ করেছিল। বলেছিল ওটা নাকি বিষ দুধ, খেলে ক্ষতি হয়, তাই তো ফেলে দিয়েছিলাম। যে কি করেছো? এটা তো খুব উপকারী, এটা তো খাওয়াতে হয়। কিন্তু পাড়ার লোক যে বলেছিল ওটা নাকি বিষ দুধ, ওটা ফেলে দিতে হয়, তাই তো আমি বৌমাকে খাওয়াতে বারণ করেছিলাম। আপনার জন্য, আচ্ছা আপনার জন্য আমার ছেলেটা মারা গেল। আমার জন্য? শুধু আমার জন্য নয়, তুমি যদি বাচ্চাটাকে ঠিকঠাক দুধ খাওয়াতে, গরু বা পাউডারের দুধ না খাওয়াতে, মোবাইল দেখা বন্ধ করতে, তাহলে আজ বাচ্চাটা ঠিক থাকতো। তুমি
আমি দোষী না তুমি দোষী? আচ্ছা আপনার কাকু যে অসুস্থ হলো তো আপনারা কোথাও নিয়ে যাননি? ওঝার কাছে নিয়ে গেছিলাম, মধু খাইয়েছিলাম আর মাদুলি করিয়েছিলাম। এই যুগে এমন কেউ করে? কান্নাকাটি করে আর কোনো লাভ নেই, যা হবার তো হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন কিভাবে বারণ করা সত্ত্বেও পরও বাচ্চাটির চোখটিতে কাজল লাগানো হলো। এতে করে বাচ্চাটির চোখে ক্ষতি হতে পারে। সব সময় যে ক্ষতি হবে এর কোনো কথা নেই, কিন্তু সমস্যাটি রয়ে যায়। তাই আমাদের উচিত ছোট বাচ্চার চোখে কাজল না লাগানো। আপনারা এটাও দেখলেন যে একজন শাশুড়ি মা তার বৌমাকে প্রথম দুধটা ফেলে দিতে বলেছে। এটা কখনোই উচিত নয়, কারণ প্রথম দুধ খুবই পুষ্টিকর হয় এবং অবশ্যই সেটা প্রত্যেকটি বাচ্চাকে জন্মের পর খাওয়ানো দরকার। বাচ্চা জন্মের পর নিজের রূপচর্চা করতে গিয়ে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ালে বাচ্চাকে অনেক সময় অসুখের দিকে বাড়িয়ে দেওয়া হয়। প্রথম অবশ্যই 6 মাস বাচ্চাকে বুকের দুধ পান করাতে হবে। আর বাচ্চা কোনো সময় অসুস্থ হলে তাকে অবশ্যই আগে ডাক্তারের কাছে নিয়ে যান, কারণ কোনো ওঝার কাছে গিয়ে কখনোই কোনো রোগী সুস্থ হতে পারে না। আর বাচ্চা পুরনো চর্চা ধরে রাখতে সকলেরই ভালো লাগে, তাই বলে কুসংস্কার এটা ধরে রাখাটা মোটেই ঠিক নয়। তাই আমাদেরকে বুঝতে হবে কোনটি সংস্কার ও কোনটি কুসংস্কার, কোনটিকে আঁকড়ে ধরে রাখবো ও কোনটিকে পরিবর্তন করব। আমাদের সকলকেই সিদ্ধান্ত নিতে হবে। শুধু আইন করে যে সমাজ পরিবর্তন করা সম্ভব সেটা কিন্তু নয়, আমাদেরকে কিছুটা ভাবে নিজেদের পরিবর্তন করতে হবে এবং অন্যদের, আমাদের পাশে থাকা লোকেদের সচেতন করতে হবে। তবেই একটা সুস্থ পরিবেশ তৈরি হবে এবং সেই সুস্থ পরিবেশে সুস্থ বাচ্চা জন্ম নিয়ে বেড়ে উঠবে। এই কামনা রেখে আমাদের এই ছোট্ট নিবেদনটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাচ্চার মায়ের ভূমিকায় অভিনয় করলেন দশম শ্রেণী থেকে শাশুড়ির ভূমিকায় অভিনয় করলেন দশম শ্রেণী থেকে শাহিন সুলতানা। প্রথম পাঠরত ডাক্তারের ভূমিকায় অভিনয় করলেন দশম শ্রেণীর রোহন শেখ। প্রতিবেশী বৌদির ভূমিকায় অভিনয় করলেন সপ্তম শ্রেণীর আজমা খাতুন। অন্যান্য প্রতিবেশীর ভূমিকায় অভিনয় করলেন আজমিরা খাতুন, ইসিতা খাতুন, রোহনা পারভিন, মীরা খাতুন। দ্বিতীয় ডাক্তারের ভূমিকায় অভিনয় করলেন দশম শ্রেণী থেকে সম্রাট আলী, যিনি পুরো অনুষ্ঠানটি জুড়ে আমার সঙ্গে সঞ্চালনের ভূমিকায় ছিলেন। এবং দুজন আশাকর্মীর ভূমিকায় অভিনয় করলেন রিম্পা খাতুন ও রিক্তা খাতুন। এবং ওঝার ভূমিকায় অভিনয় করলেন দশম শ্রেণী থেকে জিদান শেখ। সকলকে অসংখ্য ধন্যবাদ।